হাতের কাছে 5 টাকা সুজি থাকলেই খুব সহজভাবে রসপুলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একটা খেলে মন ভরবে না, যেন মনে হয় সবগুলোই খেয়ে নিই। ছোট বড় মাঝারি সবাইয়ের খুবই পছন্দের এই রেসিপি আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। চলুন এবার তৈরি করে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 টাকা সুজি দিয়ে নরম তুলোর মতো রসপুলি একবার খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমত গরম কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এখানে আমি 50 গ্রাম সুজি নিয়েছি। এবার আমি গরম ঘির মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। নারকেলটা নিচে কুড়ে নেব। হালকা করে ভেজে নিয়েছি। এবারে যে পাত্রের মধ্যে আমি সুজি নিয়েছিলাম সেই পাত্রে 2 কুড়ি জল দিয়ে দেব। আপনারা এই জলের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এইভাবে নেড়ে নেড়ে খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নেব। যখনই দেখবেন কড়া থেকে এইভাবে উঠে আসছে, তখনই ভাববেন খুব সুন্দরভাবে ডো বানানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ডোটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এই ডোটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। রসপুলির পুরটা বানিয়ে নেব। এখানে নারকেল কোড়া দিয়ে দেব, সেই সঙ্গে আখের গুড় নিয়েছি, আখের গুড়টা দিয়ে দিলাম। আপনারা খেজুরের গুড় বা চিনি দিয়ে এই পুরটা বানিয়ে নিতে পারেন। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এইভাবে রসালো হবে। তারপরে কিছুক্ষণ জাল করে নিয়ে একদম পুরো পুরটা শুকিয়ে নেবেন। পুরো হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। ওটা সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না, হালকা ফুসমুসে গরম থাকতে হবে। এই দেখুন ডোটা মাখানোর সময় হাতে একটু লেগে যাচ্ছে, তো সেই জন্য অল্প করে ঘি দিয়ে দেব। এই ঘিটা দিয়ে মাখানোর ফলে হাতের মধ্যে একটুও লাগবে না, তাতে খুব সুন্দর মসৃণ একটা ডো হয়ে যাবে। একদমই ছোট করে লেচি কেটে নেব। এইরকমই সাইজে লেচিটা কেটে নিলাম। নিয়ে এইভাবে একটু গোল করে তারপর এইভাবে একটু চ্যাপটা করে দেব। এইভাবে দেওয়ার পর এই যে পুরটা বানিয়েছি একটু গোল করে নিয়েছি, ঠিক মাঝে এইভাবে দিয়ে দিয়ে যেমনই আমরা পিঠে তৈরি করি সেরকমই হবে। এইভাবে আবার মুড়ে দিয়ে এবার একটু ফিনিশিং করে নেব। হাতের তালির মধ্যে দিয়ে এইভাবে দুধারের মুখটা একটু সুচলো করতে হবে। একটা রসপুলি শেপ তৈরি হয়ে গেছে। এইভাবে একে একে সব রসপুলির শেপ বানিয়ে নেব। আরও একটা আমি রসপুলির শেপটা বানিয়ে নেব। এতটাই সহজ বন্ধুরা, আপনারা প্রথম দেখাতেই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন আরও একটা রসপুলি তৈরি হয়ে গেল। রসপুলির শেপগুলো সব বানিয়ে নিয়েছি। আর এই রসপুলির শেপগুলো করতে করতে একদম পুরো সন্ধ্যা হয়ে এসছে। দিদি বলো, এবার উনানের কাছে চলে যাই। এসো, চিনি শিরা বানিয়ে নেব। যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম ততটা পরিমাণে চিনি দিলাম, আর 1 খুঁড়ি চিনি 1 খুঁড়ি জল। যতটা পরিমাণে চিনি নেবেন ততটা পরিমাণে জল দিয়ে দেবেন। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। গরম কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। হালকা গরম করে নিয়েছি। এবার এই শেপগুলো দিয়ে দেব। ভাজার সময় উনানের আঁচ লো টু মিডিয়াম আঁচেই করে ভাজতে হবে।
কত সুন্দর ব্রাউন কালার এসছে দেখুন। গোল্ডেন কালার করে ভেজে নেব, আর একটু আর কি লাল করে নেব। আর একটু লাল করবে? হ্যাঁ, কালারটা দেখো আস্তে আস্তে কত সুন্দর আসছে, খুব সুন্দর এসছে। দেখুন বন্ধুরা, গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। কত সুন্দর কালারটা এসছে দেখুন। চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। তারপর 2 থেকে 3 মিনিটের পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। এখানে একতার বা দুতারের সৃষ্টি করার কোনো কারণ নেই। এবার আমি এগুলো দিয়ে দেব চিনি শিরার মধ্যে, দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিলেই খুব সুন্দরভাবে রসে ভরা টইটুম্বুর রসপুলি হয়ে যাবে। সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি, আর এই দেখুন কত সুন্দর রসে ভরা টইটুম্বুর হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুব সুন্দর করেছো গো ফুলের পাউড়ি। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর রসপুলি একদম তৈরি হয়ে গেছে। যেন মনে হচ্ছে কোনো একটা প্লেটের মধ্যে ফুল ফুটে আছে। দেখুন একদম পুরো পাপড়ির মতো লাগছে। দিদি বলো, তুলে নাও একটা পাপড়ি। কত সুন্দর হয়েছে দেখো। একদম পুরো রসে ভরা বন্ধুরা, মানে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর নরম হয় কি বলবো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। এই দেখুন রসটা কিরকম পড়ছে, দেখুন এই দেখুন টপ টপ করে পড়ছে দেখো মিষ্টিটা। বাহ, একদম পুরো রসে ভরা। দিদি শুরু কর দাও। তোমার বলার আগে আমি খাওয়া শুরু করছি। নরম, বলো কেমন লাগলো বলো এই রসপুলি? রসপুরিটা খুবই সুন্দর হয়েছে গো। হ্যাঁ, 1 কাপ সুজি দিয়ে খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর আর হয়েছে। মাত্র 5 টাকা 5 সুজি। টাকা সুজি দিয়ে মানে কতগুলো 50 গ্রাম রসপুলি সুজি, হয়েছে আর বলো? কতগুলো পিস বার হয়েছে কতগুলো দেখুন। হয়েছে। আপনারা এই রসপুলি বানিয়ে শুধুমাত্র 5 টাকা খরচ করে সপরিবারে খেতে পারবেন। আর বিশেষ করে এই শীতের সময় এগুলো এত ভালো লাগে, না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। একবার অন্তত আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।